তো এই যে সকাল, সকাল চলে আসলাম কিচেন ঘরে রান্না করার জন্য। এখানে আছে কুমড়ো শাক, আলু। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমি আছি ভালো। তো আজকে আমি কুমড়ো শাক, আলু আর চিংড়ি দিয়ে রান্না করব। ঠিক আছে? ১ম এ আমি একটি ফ্রাই প্যান আরকি বসিয়ে দিলাম চুলায়। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি। তো এখন তো গরমকাল। আর এই জায়গায় প্রচুর কারেন্ট যায়। এই জায়গায় না সারা দেশেই প্রচুর কারেন্ট যায়। তো এখানে বেশি। যেহেতু এই জায়গায় গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি আছে সেজন্য। তো প্যান গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচগুলো আরকি দিয়ে দিতেছি। তো অনেকদিন হলো আরকি, অনেকদিন না অনেক বছর হয়েছে আমি চিংড়ি, কুমড়ো শাক খাই না। বিশেষ করে কুমড়ো শাকটা খাই না। কারণ অনেক বছর না খাইতে, না খাইতে হয় কি কুমড়ো শাকটা না মুখে দিলে কেমন জানি একটু আলাল লাগে যেহেতু কুমড়ো শাকটা একটু আলাল হলা সেজন্য। তো আমার পেঁয়াজটা আরকি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি। চিংড়ি মাছটাও আমি ভাইজা নিতেছি পেঁয়াজের সাথে। তো আমি এখন একটু মানে অন্যরকম আরকি রান্না করতেছি। তো আগে পরে যাই হোক শাক দিয়ে বা চিংড়ি দিয়ে রান্না করলে হয় কি যে পেঁয়াজ ব্রাউন কালার হলে মসলাটা দিয়ে কষিয়ে পরে চিংড়ি মাছটা দিই। কিন্তু এখন তা না। আজকে রান্না করলাম উল্টো। তো যাই হোক মসলা কষানোটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে গেছে মোবাইলটা সেজন্য। তো চিংড়ি মাছের সাথে এখন আমি আলুটাও কষিয়ে নিতেছি আরকি। হ্যাঁ, তো আমার মেয়ে আরকি রাত্রে আমাকে বলে রাখছে যে, "আম্মু ঝোল, ঝোল করে রাখবা।" তো এই যে কষানো হয়ে গেছে আমি কুমড়ো শাকটা দিয়ে দিছি। কুমড়ো শাক দিয়ে এখন একটু আমি ঢেকে দিছি। তো আরকি আর আমার এখানে ছেলে তো একটু পরপর আইসা ডিস্টার্ব করতেই আছে। ঠিক আছে? ভালো করে আমি ভিডিও করতে পারতেছি না। তারপরও ভিডিও করার চেষ্টা করতেছি। তো এই যে একটু কষানোর জন্য আরকি ঢেকে দিলাম। আবারও একটু কষিয়ে নিতেছি। তো তরকারি যত কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। কষানো থেকে কিন্তু তরকারিটা মজা লাগে। তো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিতেছি আরকি তরকারির পানি দিয়ে দিতেছি। তো কারা, কারা পছন্দ করেন কুমড়ো শাক, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কিন্তু জানাবেন। তো ঢাকা শহরে জানি না কে কিরকমভাবে খায়। কিন্তু দেশ-গ্রামে কিন্তু প্রচুর এটা খায়, কুমড়ো শাকটা প্রচুর খায়। তো আমি যেহেতু ঢাকা গাজীপুরে থাকি, বেশি একটা দেখি না কুমড়ো শাকটা মানুষ খাইতে। তো এই যে আমার তরকারিটা হয়ে আসছে আরকি। এখন আমি নামিয়ে নিব। তো যারা, যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই আমার চ্যানেলটা কে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, প্লিজ আপনাদের কাছে অনুরোধ। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।